বছরের শুরুতেই মধ্যবিত্তদের হেসেলে স্বস্তি। তার কারণ রাজ্য জুড়ে হু হু করে কমে গেল আলুর দাম। তবে ক্রেতাদের মুখে হাসি ফুটলেও মাথায় হাত চাষি ও ব্যবসায়ীদের। হঠাৎ করে কেন এত কমে গেল আলুর দাম? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ী ও চাষিদের মনে। তো আসুন সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যে বাজারে কেন এত কমলো আলুর দাম, এবং এখন দাম কমে বাজারে কত রয়েছে আলুর দাম, এবং আগামী দিনে এই আলুর দাম কেমন থাকবে তা নিয়ে বাজারের বড় বড় বিশেষজ্ঞদের কি মত রয়েছে। সমস্ত কিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত কয়েক বছরের তুলনায় এবছর স্টোর থেকে অনেক কম দামে আলু বিক্রি হওয়ায় সাধারণত ক্রেতাদের খুশি হলেও চরম দুশ্চিন্তার মুখে পড়েছে স্টোর ব্যবসায়ী ও আলু চাষিরা। বাজার সূত্রের খবর যে বর্তমানে কোল্ড স্টোরে পুরনো আলু প্রতি কেজির দাম নেমে এসেছে 14 টাকা 50 পয়সা, এবং কালো মার্কেটের মতো বড় পাইকারি বাজারে আলুর রেট ঘোরাফেরা করছে 15 টাকা থেকে 15.5 টাকার আশেপাশে। এর ফলে খুচরো বাজারে সাধারণত মানুষ 16 টাকা থেকে 16.5 টাকা কিলো দরে আলু কিনছে, যা অন্য বছরে এই সময় আলুর দাম 17 টাকা থেকে 18 টাকার নিচে নামে না। হঠাৎ করে কেন এত দরপতন? এই বিষয়ে রাজ্য সরকারের ট্রাক ফোর্সের সদস্য কমল দে জানান, এই দরপতনের পিছনে মূলত দুটি কারণ রয়েছে। রাজ্য সরকার এবছর কড়াকড়ি করায় ব্যবসায়ীরা ভিন্ন রাজ্যে খুব বেশি আলু পাঠাতে পারেনি, ফলে রাজ্যে আলুর যোগান খুবই ভালো ছিল। এবং দ্বিতীয়ত, ব্যবসায়ীদের ধারণা ছিল যে উত্তরপ্রদেশের আলু আসতে দেরি হবে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে অনেক আগেই ইউপির আলু বাংলার রাজ্যে ঢুকে পড়েছে, যার ফলে বাজারে এতটা সস্তা হয়েছে আলুর দাম। তবে বাজারে নতুন আলুর আমদানি হওয়াতে ফির দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।